আসসালামু আলাইকুম বন্ধুরা, উপমা রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন আলু দিয়ে বড় মাছ রান্না। এই তো দেখুন, নতুন আলু দিয়ে এই শীতে কিন্তু বড় মাছ রান্না খুবই মজা লাগে। টমেটো, ধনেপাতা সব কিছু মিলে একাকার হয়ে যায়। দেখুন, আমি আলুগুলো কেটে নিয়েছি। আলুর সাইজগুলো বড় হওয়াতে এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারবেন। আর মাছ ভেজে নিয়েছি। মাছ তো আমরা কম বেশি সবাই বাছতে পারি, সেই জন্য পুরো ডিটেলসে দেখালাম না। আর নিয়েছি টমেটো। আমি টমেটোগুলোকে 4 ফালি করে নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এই তো এইভাবে কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা দিয়েছি। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কারণ আদা রসুনের মধ্যে একটি কাঁচা গন্ধ থাকে, সেজন্য ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। কষালে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। তেলের মধ্যে ভেজে অনেকক্ষণ ভেজে নেবেন, দেখবেন গন্ধ টন্ধ থাকবে না, ভালোই লাগে। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। 1.5 চামচের থেকে একটু কম। এখন দিয়ে দিব সামান্য পানি, মশলাগুলো যাতে না পড়ে যায়। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা দিলে কিন্তু রান্নার মজাই আলাদা হয়। আপনারা চেষ্টা করবেন একটু ধনে গুঁড়া দেওয়ার জন্য, কারণ শীতের দিনে এই রান্নাটা খুবই ভালো লাগে, আলু টমেটোর রান্নাটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একটি শিল্প, আপনি মন দিয়ে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিব। এই দেখুন, টমেটো দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা গায়ে গায়ে লাগে। ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু আঁচটা একবারে কমও না আবার বেশিও না, মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে মশলাগুলো পড়বে না। কারণ এখানে পানি ব্যবহার করব না এখন কষানোর সময়। এই দেখুন, এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু পরপর তারপরে রান্নাটা করতে হবে। তরকারি ভালো করে কষালে কিন্তু মজা হয় অনেক। এখন ঢাকনা দিয়ে দিব। আলুগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকব। অনেকে বলবেন টমেটো একসাথে দিয়েছেন কেন? হ্যাঁ, টমেটো একসাথে না দিলে টমেটোটা নরম হয় না, আর আমার পরিবারে কিন্তু টমেটোটা শক্ত শক্ত পছন্দ করে না, সেই জন্য আমি টমেটোটা একসাথে দিয়েছি। আর দেশি টমেটোটা থাকলে আমি পরেই দিই। এটা একটু শক্ত ছিল তাই একসাথে দিয়ে দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুকে থেকে দেখেন, তাহলে লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো দেখুন, আমি একটু পর পর কিন্তু ঢাকনা সরাচ্ছি আর নাড়া দিয়ে দিচ্ছি, আর দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ব্যাচেলার ভাই বোনদের জন্য খুবই উপকারী একটি রান্না, তরজলদি রান্নাটা করে ফেলা যায়।
সিদ্ধ হয়েছে কিনা আমি আবার দেখছি আলুগুলো। হ্যাঁ, সামান্য সিদ্ধ হয়েছে। এখন মাছগুলো দিয়ে আমি আবার অপেক্ষা করব। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, মাছের ভিতরেও যাতে মশলাগুলি ঢুকে, সেজন্য আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এই দেখুন কেমন হলো এই রান্নাটা, আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এই তো দেখুন আলু কিন্তু ঝোলটা টেনে নিয়েছে। এখন ধনেপাতা দিয়ে আমি রান্নাটা শেষ করব। ধনেপাতা দেওয়ার সাথে সাথে নামাবেন না, এটা ঢাকনা দিয়ে রেখে